ভয়াবহ ক্রাইসিসে যে বা যারা ওই ক্রাইসিস পিরিয়ডটাতে নেতৃত্ব দেয় এবং টিকে থাকে তারাই ট্রু লিডার। সমতল ভূমিতে বা স্বাভাবিক অবস্থায় নেতৃত্ব দেয়া কিন্তু খুবই সহজ কাজ এবং দেখবেন ক্রাইসিসের সময় নতুন নেতৃত্ব তৈরি হয়। বিপদের সময় কিন্তু দেখা যায় যে অনেকে পালিয়ে যায় বা বেঈমান হয়ে যায় বা নিজেকে স্রোতের সাথে গা ভাসিয়ে দেয়, কিন্তু মানুষ তাদেরকেই পছন্দ করে যারা স্রোতের বিপরীতে চলে, যারা ব্যতিক্রম, যারা নির্ভেজাল, যাদের মধ্যে ব্যক্তিত্ব এবং তাদের আচরণের মধ্যে মানুষ মিল পায়, যারা সহজ সরল স্বাভাবিক, অতি চালাক, অতি মাত্রায় ঠকানো মানুষকে মানুষ পছন্দ করে না। কিন্তু ক্রাইসিসের সময় যারা কাছে টেনে নিতে পারে, মাথায় হাত বুলিয়ে বিভিন্নভাবে কাজ উদ্ধার করতে পারে এবং তাদেরকে সাথে নিয়ে বিপদের সময় তার বিপদেও তাকে সাথে নিয়ে চলতে পারে, সেই ট্রু লিডার। সো এইটা আমরা যারা লিডার হচ্ছি, আমরা প্রতিষ্ঠানকে লিড দেব উদ্যোক্তা হিসেবে, পরিবারকে লিড দেব, সমাজকে লিড দেব, সম্ভব হলে দেশকে লিড দেব, তাদের এই লিডারশিপটা জানা খুব জরুরি। নর্মাল সময়ে সব স্বাভাবিক আছে, কোনো ঝামেলা নাই, কোনো চ্যালেঞ্জ নাই, নেতৃত্ব দেওয়া খুব সহজ। কিন্তু বিপদের সময়, ক্রাইসিসের সময় এবং প্রয়োজনের সময় নেতৃত্ব দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ এবং তারাই সত্যিকারের লিডার যখন এই সময়টাতে তারা পথ দেখায়। যেমন ধরেন, আমাদের যদি একটা এক্সাম্পল দিই, আমাদের করোনার সময় একটা টাইম গেছে যখন আমরা সত্যিকার অর্থে আমরা যারা উদ্যোক্তা তাদের একটা বড় চ্যালেঞ্জ ছিল এই করোনার পিরিয়ডটাকে কোনো কর্মী ছাঁটাই না করে প্রতিষ্ঠানটাকে টিকিয়ে রাখা, প্রতিষ্ঠানটা যাতে কোনো অবস্থাতে বন্ধ না হয়। সো এটা যারা করতে পেরেছে তারাই সত্যিকারের লিডার, যারা টিকিয়ে রাখতে পেরেছে এই সময়টাতে বিভিন্ন উদ্ভাবনী শক্তি দিয়ে, বিভিন্নভাবে অন্য ওয়েতে রেভিনিউ জেনারেট করে যারা টিকতে পেরেছে তারাই সত্যিকারের লিডার। সো এরকম আরো অনেক কিছু সমাজের ক্রাইসিসে, দেশের ক্রাইসিসে, পরিবারের ক্রাইসিসে, যে সত্যিকারের যেমন পরিবারে যখন একটা ক্রাইসিস দেখা দেয়, পরিবারের জ্যেষ্ঠ কেউ একজন বাবা মা বা ভাই বোন কেউ একজন ভয়ঙ্কর একটা বিপদে পড়ে বা অসুস্থ হয়, তখন তার দায়িত্ব কে নেয় সেটা হচ্ছে দেখবার বিষয় এবং তখনই নেতৃত্ব তৈরি হয়। দেখা যায় এটা কাজটা হয়তো বড় ভাইয়ের করার কথা, কিন্তু দেখা যাচ্ছে মেজো সেজো বা সবচেয়ে ছোট ভাই বা বোনটা দায়িত্বটা নিয়েছে, তাহলে নেতৃত্ব তার হাতে চলে গেল। সো এত সহজ না জিনিসটা, মানে আপনি চাইলেই বড় হইলেই নেতৃত্ব দিতে পারবেন, আপনি সিনিয়র হইলেই নেতৃত্ব দিতে পারবেন, নট নেসেসারি। আর এই ক্রাইসিসের টাইমটাতে যে কখনোই নেতৃত্ব দেয় নাই সেও কিন্তু তার কর্মকাণ্ড দিয়ে নেতৃত্বের জায়গায় চলে আসতে পারে। ওই যেটা বললাম একটু আগে, পরিবারে কেউ অসুস্থ হলে বা কোনো একটা ক্রাইসিস দেখা দিলে সমাজে বা দেশে, আমাদের যখন কোনো একটা দুর্ঘটনা ঘটে, সে বন্যা, সাইক্লোন বা কোনো সিডর টাইপের কিছু একটা যখন আসে, তখন দেখবেন যে কিছু মানুষ বা কোনো একটা বড় ধরনের অ্যাক্সিডেন্ট, ক্রাইসিস তৈরি হয়ে গেল, প্রচুর ব্লাড দরকার মানুষদেরকে, বা কোনো একটা যে রানা প্লাজা ধসের মতো ঘটনা, তখন দেখবেন অনেক নেতৃত্ব তৈরি হয়ে যায় এই ক্রাইসিসের মধ্যে। যার মানবিকতা বেশি, যার মানুষের জন্য দরদ বেশি, সে ঝাঁপিয়ে পড়ছে এবং একদিন সে বড় নেতা হয়ে যাচ্ছে। সো ক্রাইসিস নিজেকে প্রুফ করার সবচাইতে বলিষ্ঠ সময়, মানুষের হৃদয়ে জায়গা করার। তখন যদি আপনি ফাঁকি দেন, পালিয়ে থাকেন, ভয়ে থাকেন বা সুযোগ নেন বা মানুষ পছন্দ করছে না তার বিপরীতে অবস্থান নেন, আপনি নেতৃত্ব হারাবেন, আপনাকে আর কেউ পছন্দ করবে না এবং আপনার আগের সমস্ত কর্মকাণ্ড মানুষ ভুলে যাবে। এটাই দুনিয়া, এটাই রিয়েলিটি। আপনি একসময় হয়তো দুর্দান্ত নেতৃত্ব দিয়েছেন, দুর্দান্ত কাজ করেছেন মানুষের জন্য, সমাজের জন্য, কিন্তু একটা ভুল সিদ্ধান্ত বা একটা বেইমানি বা একটা দুঃসময়ে পালিয়ে যাওয়া, পেছন দিয়ে নিজেকে গা বাঁচিয়ে চলা, সেই সময়টার কারণে আপনার বিগত দিনের সমস্ত অর্জনকে মানুষ ভুলে যাবে। এটা দোষ দিয়ে লাভ নাই, এটাই বাস্তবতা, এটাই মানুষের নেচার। মানুষ বর্তমানকে নিয়েই বেঁচে থাকে, বর্তমানকেই দেখে। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি একটা মানুষকে তার পুরো জীবন দিয়ে বিচার করা উচিত, দেখা উচিত, জাজমেন্টাল হওয়া উচিত না, তাই না? কিন্তু বাস্তবতা হচ্ছে এটা। সো খারাপ সময়ে নিজের সত্যিকারের নেতৃত্বটা যাচাই করার একটা সুযোগ আছে,
সেটাকে নেতৃত্বের কাজ কি, লিডারের কাজ কি? পথ দেখানো, কমপ্লেইন করা না, সমস্যার সমাধান করা এবং সমাধানের পথ দেখানো। তার যে ভেতরে যে ইনফরমেশনটা রয়েছে, তার ভেতরে যে আবেগ অনুভূতি রয়েছে, সেটা ছড়িয়ে দেয়া, মানুষের মনে ট্রান্সফর্ম করা, এটাই ট্রু লিডারের কাজ।